যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে বুলডোজার, 3টি বুলডোজার ইতিমধ্যেই আনা হয়েছে। যে অভিযোগ উঠছে যে বেআইনিভাবে এই কার্যালয় নির্মাণ করা হয় এবং কোনো বৈধ প্ল্যানিং ছিল না। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ, তিনটি বুলডোজার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংসদ কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে এই মুহূর্তে দাঁড় করানো অবস্থা রয়েছে এবং কার্যালয়ে যে গেট রয়েছে সেই গেটের সামনে পুলিশের টিম তারা উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু যে বিষয়টা ইতিমধ্যে স্থানীয় বিধায়ক তিনি যে বিষয়টা জানিয়েছেন যে জেলা প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত হয়েছে গোটা বিল্ডিংটাকে ভেঙে ফেলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যেটা হচ্ছে স্থানীয় বিধায়ক তিনি জানালেন। আরেকবার কথা বলে নেব স্থানীয় বিধায়কের সঙ্গে, কথা বলে নেব আরেকবার, তিনি রয়েছেন। সিদ্ধান্ত হয়েছে অবৈধ জায়গার উপর হয়েছে, সেই জন্য সিদ্ধান্ত এটা ভাঙা হবে, প্রশাসন ভাঙবে, সেটাই সিদ্ধান্ত হয়েছে। পুরো বিল্ডিংটা ভাঙবে। কনস্ট্রাকশন অবৈধ জায়গার উপরে হয়েছে, মানে আদৌ হয়তো এই জায়গার উপরই ওনাদের জায়গা নয়, এরকম একটা ব্যাপার। অথচ জোর জবরদস্তি করে দখল হয়েছে, এটাও হয়েছে। আজকে ভাঙা হচ্ছে তো, প্রশাসন সেটাই তো বললো, ডিএম এর অর্ডার আছে, এইচডি সাহেব অর্ডার আছে, সম্পূর্ণ ভাঙা একদিনে হয় এত বড়। অর্থাৎ যে বিষয় সাতগাছিয়ার বিজেপি বিধায়ক তিনি যে বিষয়টা বললেন যে গোটা বিল্ডিংটাকে ভাঙা হবে এবং সেই মতো যে দেখতে পাচ্ছি প্রস্তুতি সেটা সম্পূর্ণভাবে সারা পর বুলডোজার, সেই বুলডোজার এই মুহূর্তে এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, আমতলা যে কার্যালয়, সাংসদ কার্যালয়। নানা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে আসতেন তিনি এবং ডায়মন্ড হারবার কর্মসূচি থাকলে এখান থেকে তিনি একাধিক কাজ এখান থেকে করতেন। কিন্তু এই যে কার্যালয়, সেই কার্যালয় ফল ঘোষণার পর, নির্বাচনের ফল ঘোষণার পর কার্যালয় সম্পূর্ণভাবে তালাবন্ধ অবস্থায় রয়েছে এই কার্যালয় এবং সেখানে বর্তমানে হচ্ছে পুলিশ এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন তারা হচ্ছে কিন্তু একেবারে এখানে এসে পৌঁছেছে, বিশাল বাহিনী তারা এসে পৌঁছেছেন, র্যাপিড ফোর্স থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছেছেন। মূলত অভিযোগটা হচ্ছে সেটা হচ্ছে যে নোটিশ পড়েছে, সেই নোটিশে স্পষ্ট করে লেখা রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে অভিযোগ এবং সেই বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে অভিযোগের পর গত 15 তারিখে দুটি নোটিশ সার্ভ করা হয়। যে দুটি নোটিশ সার্ভ করে বলা হয় যে এক্ষেত্রে হচ্ছে যে সেখানে যে কোনো রকমভাবে যে এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে অভিযোগ, সেই অভিযোগের পর নোটিশ আবারও দেখাবো সেই নোটিশ এবং এই যে হচ্ছে সেই নোটিশ, দুটি নোটিশ, যেই নোটিশে বলা হয় যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল কিন্তু জেলা প্রশাসনের দাবি হিয়ারিংয়ের জন্য ডাকা হলেও সেই হিয়ারিংয়ে কিন্তু তারা অংশ নেননি। নোটিশ সার্ভ করা হয় অমিত বন্দ্যোপাধ্যায়কে, লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, এখানে লেখা রয়েছে নোটিশে এবং সেই নোটিশ একটা 30/6 এবং আরেকটা হচ্ছে 7/7, অর্থাৎ 30শে জুন এবং 7ই জুলাই দুটি নোটিশ এবং 15 তারিখে দুটি নোটিশেই বলা হয় যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, তারা কেউ অংশ নেয়নি। এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে প্রশাসন পুলিশকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে এবং যেমনটা সিদ্ধান্ত হয়েছে 5 তলার এই যে বিল্ডিংটি রয়েছে অর্থাৎ G+4 সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয় ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে এবং সেই মতো এই যে জায়গা আমতলায় সেখানে হচ্ছে জেসিবি, এই মুহূর্তে জেসিবি কিন্তু মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বুলডোজারের মুভমেন্ট শুরু হচ্ছে এবং ভেঙে ফেলার যে সিদ্ধান্ত হয়েছে এই সাংসদ কার্যালয়, অর্থাৎ যেমনটা অভিযোগ যে বেআইনিভাবে নির্মাণ হয়েছিল এবং সেই নির্মাণের যে অভিযোগ, সেই অভিযোগের পর হচ্ছে ভেঙে দেওয়া হবে তেমনটাই কিন্তু নির্দেশ এবং সেই নির্দেশের পর জেসিবির মুভমেন্ট বা বুলডোজারের মুভমেন্ট এই মুহূর্তে শুরু হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় সম্পূর্ণভাবে সকাল থেকে দেখি পুলিশের ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, র্যাপিড ফোর্স থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে একাধিক পুলিশকে নিয়ে এসে গোটা চত্বরটাকে একেবারে ঘিরে ফেলা হয় এবং সেই জায়গায় এই মুহূর্তে তিনটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদের এই কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বুলডোজার মুভমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দমকলকেও প্রস্তুত রাখা হয়েছে থেকে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয়ের সামনে এই মুহূর্তে 3টি বুলডোজারের মধ্যে একটি বুলডোজার মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। আবারও বলবো ছবিটি দেখাতে, এটা হচ্ছে কার্যালয়টি, বড় কার্যালয়, এটা 5 তলার কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে ডায়মন্ড হারবার সাংসদ কার্যালয় হিসেবে চলত। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা সময় এখানে আসতেন এবং তার যে ডায়মন্ড হারবার একাধিক কাজ, আজ সাংসদ এলাকার কাজ থেকে শুরু করে এখানে হচ্ছে তিনি এটা অফিসটিতে থাকতেন এবং সেই জায়গায় হচ্ছে গত 4 তারিখে ফল ঘোষণার পর
ফল ঘোষণার পর কিন্তু এখানে হচ্ছে কার্যালয় সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা উচ্ছ্বাস করছেন বিজেপি কর্মীরা। বিপদ তারণের দিনে বিপদের খুঁটিকেই আমরা আজকে উপড়ে ফেলবো। এখান থেকে আমাদের বিগত দিনে এত অত্যাচার করা হয়েছে, আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। আজকে এখান থেকে উদ্ধার আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা সেই মানুষ সাতগেছিয়ার যেমন আমরা তৈরি হতো শাহজাহান জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিম বাংলা রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার এখান থেকে কালীঘাটে এটা তুলে ফেলতে হবে, কারণ আমরা যারা অবৈধ তারা আমরা জানি কি পরিমাণ অত্যাচার এখান থেকে বসে বসে আমাদের উপরে করা হয়েছে। তারা বলছেন যে এই যে অফিস রয়েছে এখান থেকে তাদের উপরে অত্যাচার করা হতো বলে এখানকার বিজেপি কর্মীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।